আর আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে। আর দুঃখের বিষয়, আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হলো, তারাও নাকি লন্ডনে গিয়ে যৌথ বিবৃতি দিচ্ছে। বাংলাদেশের আলেম সমাজ উপস্থিত হয়েছেন, আলেমরা মাঠে ছিলেন, যাদেরকে গত 15 বছরে দাড়ি টুপি পরার কারণে নির্যাতন করা হয়েছিল। এখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন, যাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তান, যাদেরকে লালন পালন করতে একজন মা জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু কলিজার টুকরার সন্তানকে রাজপথে শেখ হাসিনার পেটুয়া বাহিনী অস্ত্র দিয়ে দিনে দুপুরে আপনাদের চোখের সামনে খুন করেছে। আপনাদের সামনে খুন করে নাই, আপনারা নড়াইলবাসী সেটা প্রত্যক্ষ করেছেন। এখানে আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন, তরুণরা উপস্থিত হয়েছেন, যারা হাসিনার সামনে নিজেদের বুক পেতে তাজা রক্ত দিয়েছিল। নড়াইলবাসীর এই আন্দোলন বাংলাদেশ কখনো ভুলবে না, ভুলবে না। প্রিয় নড়াইলবাসী, যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, সেই জুলাই যুদ্ধ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমরা যখন ঢাকাতে ছিলাম, আপনারা নড়াইলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন হয়েছে, আমরা আপনাদের কাছে উপস্থিত হতে পারি নাই, কিন্তু আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আপনাদের সমস্যার কথা শুনবো, নড়াইলবাসীর উন্নয়নের কথা বলবো, নড়াইলের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবো, নড়াইলের শিক্ষা ব্যবস্থার কথা বলবো। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, যাকে হল থেকে বের করে দিয়েছিল। ওই সময় আপনারা ভিডিও দেখেছেন, অক্লান্ত পরিশ্রম করে যিনি জুলাই পদযাত্রাকে সফল করছেন, জনাব এসআরজি সালম। আপনাদের সামনে আরো উপস্থিত হয়েছেন, আপনাদের মনে থাকার কথা, টিভির পর্দায় 25 বছর বয়সী এক সোনার রয়েছেন, তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের 9-6 কোনো গেমে থাকবো না, থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোনো ক্যান্টনমেন্টের বার্তা মানবো না, মানবো না। 5 তারিখে সকালবেলায় সকল রাজনৈতিক দল যখন ক্যান্টনমেন্টে গিয়েছিল, আমরা তখন রাজপথে ছিলাম এবং বলেছিলাম বাংলাদেশে কোনো সেনা শাসন আমরা মানবো না, মানবো না। এখনো আমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আর সেই ষড়যন্ত্রের ঢালপালা দেখতে পাচ্ছি লন্ডনে হচ্ছে। আমরা ব্রিটিশদেরকে বিতাড়ন করেছি, আমাদেরকে তারা ডিভাইড করেছে। সেই ওইখানে লন্ডনে বসে বাংলাদেশে যিনি সাহস পায় না আসার জন্য, বাংলাদেশের নির্বাচন কমিশনে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছে। অথচ আমরা দেখেছিলাম 90-তে বেগম খালেদা জিয়া মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষুকের মতো জনগণের কাছে নিজের অস্তিত্ব বিলিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য দুর্বার আন্দোলন গড়েছিলেন, যিনি শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেন নাই। জিয়াউর রহমান ঘুরে ঘুরে মানুষের কাছে রাজনীতি করেছিলেন, খাল কেটেছিলেন, মানুষের সাথে থেকেছেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে। আর দুঃখের বিষয়, আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হলো, তারাও নাকি লন্ডনে গিয়ে যৌথ বিবৃতি দিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, ভবিষ্যৎ বাংলাদেশে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে। আমরা রাজপথে আছি, থাকবো, জীবন দিয়ে হলো। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র যদি করা হয়, সেটা ভারত হোক,
ওয়াশিংটন হোক, চীন হোক, আর সেটা হোক লন্ডন, বাংলাদেশের তরুণ প্রজন্ম, আলেম সমাজ, নারীরা, ছাত্ররা, যুবরা যতদিন বাংলাদেশে জীবিত থাকবে, এই 18 কোটি মানুষ বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট।